নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। আজকের রেসিপিটা যে জিনিস দিয়ে করব, অনেকে এটা দিয়ে এই রেসিপি করেন বা অন্য ধরনের হয়তো রেসিপিও করেন, আবার অনেকে কিছুই করেন না, ফেলে দেন। সেটা হলো কুমড়োর খোসা। আমি কাঁচা কুমড়ো খোসা নিয়েছি, খোসাগুলো একটু মোটা করে কেটেছি। কাঁচা কুমড়োর খোসাতে এটা ভালো হয়, কারণ কাঁচা কুমড়োটা নরম, তো খোসাটাও নরম থাকে। সেই কাঁচা কুমড়োর খোসা আমি কেটে নিয়েছি। এর সঙ্গে ছোট ছোট রসুনের কোয়া, বেশ 10-11টা রসুনের কোয়া নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। দুটো ছোট ছোট টমেটো কেটে নিয়েছি। এছাড়াও যা লাগছে তা হলো নুন, সামান্য একটু চিনি, হলুদ, আর যদি ঝাল কম হয় তবে আমি একটু শুকনো লঙ্কা এখান থেকে দেব, তা না হলে এই কাঁচা লঙ্কাতেই হবে। ফোড়নের জন্য লাগছে কালো জিরে, আর লাগছে বেশ কিছুটা ধনেপাতা। চলুন শুরু করি। কড়াইতে অল্প একটু জল দিয়ে এই কুমড়োর খোসাগুলো আমি একটু অল্প সেদ্ধ করে নেবো। বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আমি। এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না এবং বেশিক্ষণ এটা সেদ্ধও করব না। একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নেব, নিয়ে জল ছেঁকে শুকনো করে নেব। কুমড়োর খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এত অল্প জল দিয়েছিলাম যে কোনো জল আর এক্সেস হয়নি, কিছু ফেলতে হয়নি। এগুলো একদম শুকনো হয়ে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে। এটা রেখে দিলাম। এবার আমি কিছু জিনিস বেটে নেব। সেটা হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর এই কুমড়োর খোসাগুলো। এই সবগুলো আমি এর সঙ্গে আমি কিছুটা ধনেপাতা দেব, দিয়ে একসঙ্গে বেটে নিয়ে ফিরে আসছি। কুমড়োর খোসাটা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ছোটো ছোটো দুটো টমেটো, এই যে সব জিনিসগুলো একসঙ্গে বেটে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা করব। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছি, দিয়ে এবার আমি বেশ অনেকটা কালো জিরে ফোড়ন দেবো। আমার এই ছোটো চামচে আমি ফোড়ন দিই, এই 1 চামচ দিলাম, আরও হাফ চামচ দিলাম। এই কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে এখানে। আর এটা একটু ভাজা হোক, তারপর ফিরে আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর। এবার আমি এর মধ্যে এই বাটাটা দিয়ে দিলাম। এইটা একটু তেল বেশি লাগে এটা রান্না করতে। এখানে একটা ছোট্ট টিপ দিয়ে রাখি, সেটা হলো এই ধরনের খোসা বাটা এগুলো করতে গেলে, যেমন এখানে আমি কুমড়োর খোসা বাটা করেছি, এখানে যদি আমি কিছুটা কুমড়ো, কাঁচা কুমড়ো এর মধ্যে বাটার সঙ্গে বেটে নিতাম তাহলে ভালো হতো। আমার ঠিক খেয়াল ছিল না, আপনাদের বলতেও মনে নেই, আর আমি নিজেও দেওয়াও হয়নি। এর সঙ্গে এক টুকরো কুমড়ো যদি বেটে নিতাম ভালো হতো আর কি, খেতে ভালো হয়। তবে এটা খারাপ হয় না, এটাই জেনারেলি মানুষ করে, কিন্তু একটু কুমড়ো দিলে তা নতুন যারা করছো তাদের মনে হতে পারে যে শুধু খোসা এটা দিয়ে কেমন হবে, তাই। এবার এটা একটু সময় লাগবে, এটাকে আমি কষাবো। এর মধ্যে এখন আমি হলুদটা দিয়ে দেবো, হলুদ অ্যান্টিসেপটিক দিয়ে দিলাম। এরপরে লঙ্কার গুঁড়ো দেবো কিনা সেটা পরে ডিসাইড করবো। এখন আপাতত হলুদটা দিয়ে কষাবো। একটু কমে এলে তারপরে নুন দেবো, এখন দেবো না, কারণ কতটা কমবে সেটা দেখে নুনটা দেবো। কষাই ধীরে ধীরে, তারপর ফিরে আসছি। অনেকটা শুকিয়ে গেছে আগের থেকে। এই কুমড়োর খোসাটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো নুনটা যেহেতু জলটা অল্প ছিল, সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছিলো, তাই ওই যে নুনটা ছিল সেটা এই খোসার মধ্যে যাওয়াতে নুন কিছুটা হয়েছে। আমি টেস্ট করে দেখে নিয়েছি, অল্প একটু নুন লাগবে, সেটা দিয়ে দিলাম। এটা এই যে অবস্থা দেখছেন আরও কমবে। এবং এখানে একটু মিষ্টি দেবো আমি, প্রায় 1 চামচ, ছোটো চামচে প্রায় পৌনে 1 চামচ আর কি বলা যাবে। এই মিষ্টিটা দিলাম। আরও একবার টেস্ট করব, এটা আরও একটু শুকনো হবে, নাড়াচাড়া করে আরও একবার টেস্ট করে দেখব। দেখে শেষে ধনেপাতা দিয়ে তারপর নামাবো। এই খোসা জাতীয় কিছু রান্না করতে গেলে সেখানে তেল একটু বেশি লাগে। আপনারা রান্না করুন, আপনারা এই রান্নার সাথে থাকুন, দেখুন কেমন হয়। এই কুমড়োর খোসাগুলো মাঝারি আঁচে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি। এটা খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এই আঁচে নাড়াচাড়া করে অনেকটাই কমে গেছে আগের থেকে, জলটা শুকিয়ে যাচ্ছে আর কি। আমি টেস্ট করে দেখে এখানে সামান্য নুন আর পৌনে 1 চামচ মতো চিনি অ্যাড করেছি। করে এটা এখনও কমবে। এইটা এবার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আঁচটা কমিয়ে রান্না করতে হবে বলেছিলাম, আবার একদম ঝুড়ো ঝুড়ো করে ফেলবেন না। এর মধ্যে একটু ময়েশ্চার না থাকলে ভাতে মেখে খেতে ভালো লাগবে না। আর এবার আমি এর মধ্যে
ধনে পাতাটা অল্প একটু ধনে পাতার ডাঁটাগুলো এবং অল্প পাতা দিয়ে বেটেছিলাম, আর একটু ধনে পাতা এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের কুমড়োর খোসা বাটা। এই কুমড়োর খোসা বাটাটা আমি কিছুটা ধনেপাতা কুচানো আর একটা টমেটোর টুকরো দিয়ে গার্নিশ করেছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগবে। আপনারা নিজেরা একবার এটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি নতুন কিছু দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি নিশ্চয়ই করে দেখানোর চেষ্টা করব। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।